প্রিয় ভাই, আমরা জানি আগামী 14 এপ্রিল বাংলাদেশের একটা সংস্কৃতি থেকে পহেলা বৈশাখ। ইসলাম এ থেকে কতটুকু সাপোর্ট করে? আমরা জানি বাংলাদেশের ভিতরে যে পয়লা বৈশাখী হয়, বাংলা সনের প্রথম তারিখ, এই তারিখের এই পয়লা বৈশাখটি এর মধ্যে যে সংস্কৃতি এবং যে উদযাপন করা হয়, এগুলোর সিংহভাগ নিয়ম এবং নীতি হিন্দুয়ানি প্রথা। এগুলোতে কি করা হয়? 1 নম্বর কাজ করা হয় মঙ্গল শোভাযাত্রা। ঢাকা ইউনিভার্সিটি থেকে চারুকলা বিভাগের ছাত্ররা তারা মঙ্গল শোভাযাত্রা বের করে। মঙ্গল শোভাযাত্রা মানে এটার করার কারণে তারা মঙ্গল কামনা করে। আমি একজন মুসলিম হয়ে যদি বলি, আমরা যদি ঈমানের উপরে অবিচল থাকি, আমাদের তাকদীরের উপরে বিশ্বাস, আমরা কার উপরে বিশ্বাস? আল্লাহ। আমাদের ভালো মন্দর সকল কিছুর ক্ষমতা কে? একটু আওয়াজ করে বলেন, ক্ষমতা কে? বান্দা যদি ভালো মন্দর তাকদীরের বিশ্বাস যদি আল্লাহর উপরে থেকে থাকে, তাহলে কোনো মুসলমান যদি চিন্তা করে ভালো মন্দের বিশ্বাস এবং সমস্ত কিছুর ক্ষমতা আল্লাহ, কিন্তু পয়লা বৈশাখের দিনে মঙ্গল শোভাযাত্রা গায়ে অংশগ্রহণ না করলে তাহলে আর এই বছর মঙ্গল আসবে না, তার ঈমান থাকবে না, চলে যাবে। এটা পরিপূর্ণ একটা শিরক। আমরা জানি এই মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন পশু পাখির আকৃতি ধারণ করা হয়, মুখোশ লাগিয়ে দেওয়া হয়, তৈরি করা হয়। এগুলো হিন্দুয়ানি প্রথা। আপনারা পড়াশোনা করে দেখবেন, হিন্দুদের একটি বিশেষ নীতি রয়েছে। তাদের দেবতা, কোনো দেবতা পৃথিবীতে অবতরণ করার জন্য বাহনের প্রয়োজন হয়। প্রত্যেকটি দেবতার জন্য ভিন্ন ভিন্ন বাহন রয়েছে। যেমন লক্ষ্মী দেবতা, সে পেঁচায় চড়ে আসে। সরস্বতীর বাহন হলো রাজহাঁস, আর গণেশের বাহন হলো ইঁদুর, আর দুর্গার বাহন হলো সিংহ, আর কার্তিকের বাহন হলো ময়ূর। আপনারা দেখবেন এই মঙ্গল শোভাযাত্রায় কেউ ময়ূরের ছবি আঁকায়, কেউ সিংহের ছবি আঁকায়, কেউ আবার গণেশের রাজহাঁসের ছবি আঁকায়, আরো অনেক ছবি আঁকায়। আর এগুলা প্রত্যেকটি হিন্দুদের সিম্বল, হিন্দুদের এগুলো প্রতীক। মুসলিম হয়ে কোন মুসলমানের সন্তান হিন্দুদের প্রতীক নিয়ে পূজা করা, অন্বেষণ করা, মঙ্গল শোভাযাত্রা করা কখনোই জায়েজ নেই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তান করতে পারবে না। এ ব্যাপারে আল্লাহ রাসূলের একটি হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা মিন কওমিন ফাহুয়া মিনহু। কাল কিয়ামতের মাঠে অনেক মুসলমানদেরকে হিন্দুদের পাশে দাঁড় করানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, তাদেরকে বিধর্মীদের পাশে কেন দাঁড় করানো হয়েছে? মুসলিম হওয়ার পরেও আল্লাহ রাসূলের এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, তারা সেদিন ওই বিধর্মীদেরকে সাদৃশ্য অর্জন করেছিল। তাদের ধর্মগুলো নিজেদেরকে পছন্দ করেছিল, তাদের কর্মকাণ্ডগুলো নিজেদের জন্য পছন্দনীয় মনে করার কারণে আজকে তাদের কাল কিয়ামতের মাঠে মুসলমানদের সাথে হাসর নাসর না হয়ে তাদেরকে কাফেরের সাথে হাসর নাসর করানো হবে। বলেন না নাউজুবিল্লাহ। 2 নম্বর, পান্তা ইলিশ খাওয়া। আমরা সচরাচর যদি পান্তা আর ইলিশ খাই, এটা কোনো সমস্যা নেই। কিন্তু যদি এটা কোনো ধর্মের সিম্বল হয়ে থাকে, কোনো ধর্মের আনুষ্ঠানিক হয়ে থাকে, তাহলে এই পান্তা ইলিশ খাওয়া ওই ধর্মকে অনুসরণ করার নামান্তর হবে। এই জন্য পান্তা খাওয়া তো এটা গরিবের খাবার। বড় লোকেরা পান্তা খেয়ে সেদিন গরিবদের কি উপহাস করতে চায়? যদি উপহাস করতে চায়, এটা ঠিক হবে না। তারা পান্তা খাওয়ার নামে, ইলিশের নামে চড়াও দাম করে নোংরামি আর মানুষের ভিতরে ইলিশ আর পান্তার নাম দিয়ে নোংরামি আর বেহাপনার নির্লজ্জতা ছড়িয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর জিনিস হলো গান বাজনা। এই
পহেলা বৈশাখকে কেন্দ্র করে, সংস্কৃতিকে কেন্দ্র করে রবীন্দ্রসঙ্গীত আরো বিভিন্ন লোকগান হয়, যে গান আমরা বলি, অনেকেই বলে এসো হে বৈশাখ। এই গান বলার ব্যাপারে কি বলেছেন আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল বলেছেন, লিয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা আল হিররা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আমার উম্মতের মধ্যে কিছু উম্মত থাকবে যারা রেশমি কাপড়কে পছন্দ করে, যারা গান আর বাজনাকে পছন্দ করে। আমি আল্লাহ রাসূল বললাম, তাদের প্রতি আমি আল্লাহ রাসূলের লানত, আমার ফেরেশতাদের লানত এবং আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি লানত। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল যদি আমাদেরকে সুপারিশ করার বদলে যদি আমাদেরকে লানত করে, তাহলে ঠেলাটা কেমন হবে সেটা গেলেই বোঝা যাবে, তাই না? আমরা যখন দুনিয়া থেকে চলে যাব তখনই বুঝতে পারবো যে কতটা কষ্ট হবে। সম্মানিত উপস্থিতি, ৪র্থ নাম্বার, ছবি দেখানো পোশাক। এই দিনে আমরা দেখি অনেকেই ছবি দেখানো পোশাক পরে, ছবি দেখানো। বৈশাখী কোনো একটা বাউল শিল্পী, সে একটা একতারা নিয়ে দাঁড়িয়ে আছে, কিংবা আরো কোনো প্রতীকের সিম্বল লাগিয়ে সেই জামা পরিধান করি, আবার স্ত্রীকে সেই শাড়ি পরিধান করায়। এই ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন। যারা ছবি দেখানো পোশাক পরবে, যারা ছবি অঙ্কন করবে, কাল কিয়ামতের মাঠে সবচাইতে বেশি আযাব হবে তাদের। বলেন না নাউজুবিল্লাহ। ৪র্থ নাম্বার, ৫ম নাম্বার, টাটু দাগানো। অনেকেই এই দিনে নিজের গালে টাটু দাগায়, নিজের শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গে টাটু বানায়। কি বানায়? বাংলাদেশের প্রতীক লেখায়, একটা কুলার ছবি লাগায়, একটা তবলার ছবি দেখায়, না হলে একটা সেতারার ছবি লাগায়, দিয়ে নিজেকে বাঙালি বাঙালি প্রকাশ করে। ভাই, তুমি তো বাঙালি ঠিক আছে, তুমি যদি মুসলিম হয়ে থাকো তাহলে সর্বপ্রথম মুসলমানের পরিচয় দাও। বাঙালির পরিচয় তো কাল কিয়ামতের মাঠে নয়, কবরে তো বাঙালির পরিচয় নেওয়া হবে না, কবরে নেওয়া হবে মুসলমানের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? কবরে বাঙালির পরিচয় চলবে না, মুসলমানের পরিচয়। এই ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, লানাল্লাহু ওয়াশিমাতি ওয়াল মুস্তাউশিমাত। যারা শরীরে অঙ্কন করে, যারা শরীরে টাটু দাগায়, তাদের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূল সকলেই তার প্রতি লানত আর অভিশাপ করে। বলেন না নাউজুবিল্লাহ। সর্বশেষ ৬ নম্বর, নারী পুরুষের অবাধ মেলামেশা, ঘোরাফেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে ঘরে থাকতে বলেছেন, আল্লাহ তাআলা ঘরে থাকতে বলেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আসওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইযনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। হে নারী, তোমরা যখন ঘর থেকে বের হবে তখন তোমাদের খিমারটা নামিয়ে দিয়ে ঘুরবে, লাল শাড়ি পরে আর তবলা নিয়ে ঘুরবে না। যদি আজকে আমার স্ত্রীকে, আজকে আমার সন্তান মেয়েকে যদি লাল শাড়ি পরিয়ে বাইরে পার্কে ঘুরতে দেই, কাল কিয়ামতের মাঠে আমার ওই স্ত্রী আর ওই সন্তানে আমাকে মাথায় লাথি দিয়ে জাহান্নামে পৌঁছে দিই। আমি বলছি না, কোরআন বলছে। চলেন, রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডাকবে, যাও যাও তোমরা জাহান্নামে যাও। ওই সমস্ত মহিলাদেরকে জাহান্নামে পাঠাবে, যুবকদেরকে জাহান্নামে পাঠাবে, মহিলাদেরকে জাহান্নামে পাঠাবে। তারা ডাক দিয়ে বলবে, রব্বানা। আল্লাহ বলে, কি ব্যাপার, কি হইল, তোমরা আমাকে আবার ডাকো কেন? বলে, আরিনাল্লাযীনা আযাল্লানা, ওই সেদিন আমাদেরকে ধোঁকা দিয়েছিল, তাদেরকে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাই নাই, আমাদেরকে বেহায়াপনা থেকে বাঁচাই নাই, বেপরদা থেকে বাঁচাই নাই। আরিনাল্লাযীনা আযাল্লানা, তারা আমাদেরকে প্রভুষ্ট করেছিল, তাদেরকে ডেকে আনেন। তাহতা আকদামিনা, আজকে তাদের মাথায় লাথি মেরে
তাদেরকে জাহান্নামে পৌঁছায় দিতে চাই, তারপরে আমরা জাহান্নামে যাব, বলেন না নাউজুবিল্লাহ। যে কোরআনের আয়াত। এই জন্য প্রিয় ভাই, চলুন আমরা পহেলা বৈশাখী নামে এই অপসংস্কৃতি থেকে আমরা দূরে থাকি। ইসলাম যেই ঈদ এবং যে আনন্দের কথা বলেছে, সেই আনন্দ নিয়ে আমরা সন্তুষ্ট অর্জন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সকল প্রকার বেহাপনা, নির্লজ্জতা, গান বাজনা, তবলা, ঢোল এবং পান্তা, ইলিশ, মঙ্গল শোভাযাত্রা সমস্ত ও ইসলামিক কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। সকলেই আওয়াজ করে বলুন আল্লাহুম্মা আমিন।